এটা ক্রাইম, এটা তো সত্যি। এটা কিলিং হয়েছে, এটা তো সত্যি। মানুষ মারা গেছে, এটা তো সত্যি। আমি আপনি যে ওর কাছে আর মাপ চাইতে পারবো? আর কোনোদিন মাপ চাওয়ার সুযোগ আছে? একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসেবে আমি কি তোফাজ্জলের কাছে যে ক্ষমা চাইতে পারবো যে আমাদেরকে মাফ করে দাও? সারা জীবন জাতিকে এই কাজ বহন করতে হবে। আমরা একটা মানসিকভাবে একটা মানুষ স্বাবলম্বী না, তাকে আমরা কুকুর বিড়ালের মতো করে মেরেছি। বরঞ্চ এইটা বলেন যারা মেরেছে তারা আসলেই মানসিকভাবে বিকারগ্রস্ত। এইটা বলেন, তাহলে একটা লেসন যাবে সমাজে যে এরা আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত। তাহলে আপনি আমাকে বলেন, একটা মানুষকে মেরে ফেলার আগে তাকে হাত ধুয়ে ভাত খাওয়ার জন্য তাকে রেডি করা হচ্ছে, এটা কিভাবে নেওয়া যায়? আপনারা মানুষ, আমিও মানুষ, দিন শেষে সবাই তো আমরা মানুষ। এটা কোন মানবিক পর্যায়ে যায় একটা মানুষকে এইভাবে মারা যায়? এবং আমরা বলি যে ওই মানুষটা মানসিকভাবে ভারসাম্যহীন, তাহলে যারা মেরে ফেললো তারা কি মানসিকভাবে সুস্থ? আমার জাতির কাছে কোশ্চেন, এই স্টুডেন্টটা কিভাবে সুস্থ হয়? এবং এই যে আমাদের বিশ্বাসের জায়গা বর্তমান উপদেষ্টা বা এই ক্যাবিনেট যা আমাদের স্টুডেন্টদের কাছে, তাহলে এদের বিচার ব্যবস্থা এনে অনেক দ্রুত কেন নজির স্থাপন করছেন না যে ওদেরকে প্রত্যেকে কার্ড এখন বলবে না এদেরকে ধরা হয়েছে, এদেরকে যাদেরকে আইনের কাছে সোপর্দ করা হয়েছে এতটুকুই শেষ? আমি তো বলি 7 দিনের মধ্যে এদের বিচার হওয়া উচিত জাতির কাছে। এই প্র্যাকটিস শুরু হলে কিন্তু আমরা আপনারা কেউ রেহাই পাবো না। গায়ের চামড়া খুলে খুলে মারা, আঙ্গুলে পাড়া দিয়ে মারে, এই বিপদ কোথায় দেখেছে? এটা সাইকোটিক প্র্যাকটিস শুরু হয়ে গেছে সমাজে। এইভাবে তো দেশ চলতে পারে না। নেক্সট সপ্তাহে আপনি আরেকটা ঘটনার জন্য ওয়েট করবেন, তাহলে কি হলো? মানে শুধু মৌখিকভাবে স্বাধীনতা, মানে আবার মারা হচ্ছে। আপনি বলেন, মানে এখন মেন্টাল হেলথ আমার কাছে একটা কোশ্চেন হয়ে যায়। তাহলে এরা কি স্টেবল আসলে মানসিকভাবে? যাদেরকে আমরা বলতেছি সুশীল স্টুডেন্ট, এরা পড়াশোনা করে, বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপাঠের স্টুডেন্ট এরা, হোক সে সাবেক আওয়ামী লীগ, হোক সে সমন্বয়কারী গ্রুপে ছিল, এই বিচার বিশ্লেষণে আমি যাব না। এটা ক্রাইম, এটা তো সত্যি। এটা কিলিং হয়েছে, এটা তো সত্যি। মানুষটা মারা গেছে, এটা তো সত্যি। আমি আপনি যে ওর কাছে আর মাপ চাইতে পারবো? আর কোনোদিন মাপ চাওয়ার সুযোগ আছে? একজন নাগরিক হিসাবে, একজন মানুষ হিসেবে আমি কি তোফাজ্জলের কাছে যে ক্ষমা চাইতে পারবো যে আমাদেরকে মাফ করে দাও? সারা জীবন জাতিকে এই কাজ বহন করতে হবে। আমরা একটা মানসিকভাবে একটা মানুষ স্বাবলম্বী না, তাকে আমরা কুকুর বিড়ালের মতো করে মেরেছি। এইটা কত বড় অভিশাপ, বুঝতে পারছেন? এটা জাতিকে বয়ে বেড়াতে হবে। এই অভিশাপ থেকে বাঁচতে হলে আমাদেরকে এই বিচার অনেক দ্রুত করে দেখাইতে হবে, নজির স্থাপন করতে হবে যে এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, প্রত্যেকের বিচারের আওতায় আসে, প্রত্যেকের শাস্তি হয়েছে। এবং আমি বিনীত অনুরোধ করছি এই বর্তমান প্রধান উপদেষ্টার কাছে, এইটা প্লিজ এত হালকাভাবে নেবেন না। মানুষের কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে, মানুষ দ্বিমত প্রকাশ করছে। সমগ্র জাতির আপনার আমার, আমি এই দায়ভার আমার না? আমরা নিরাপত্তা দিতে, একটা বাচ্চা মারা যাবে এটা সবার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। যারা ওত নিয়েছে, শপথ নিয়েছে, তাদের দায়িত্ব, আমারও দায়িত্ব। আমি শুধু বললে হবে না সরকারের দায়িত্ব, আমার দায়িত্ব না, আমারও দায়িত্ব। আমিও ব্যর্থ, আমি আরও ব্যর্থ যে আমার কাছে ক্ষমা চাইতে পারার আর কোনো সুযোগ নাই। দৃশ্যমান যদি আপনি দুইটা ঘটনাকে বিশ্লেষণ করেন, আপনার কাছে মনে হতে পারে দুইটা ঘটনা সেম। আমি না, শোনেন, ক্রাইমের সাথে ক্রাইমের আলাদা করে তুলনা দেওয়ার কিছু নাই। ওটাও ক্রাইম ছিল, এটাও ক্রাইম। ক্রাইম ক্রাইম, কোথায় ঘটেছে, কখন ঘটেছে কিছু না, কত বিষয়টা হয়েছে যে তখন যেটা ঘটেছে সেটা অন্যায় ছিল, এখন যেটা হয়েছে এটাও তো অন্যায়। সময়টা শুধু ডিফারেন্স, তাই তো? এইটা আমি আসলে ঢালাভাবে বলতে পারি না অনুপ্রাণিত কিনা। যে করেছে, যারা করেছে, এইটা তারাই ভালো বলতে পারবে। আমার দৃষ্টিতে এটা একটা মানসিক বিকারগ্রস্ত কাজ করেছে যারা করেছে। আমরা যাকে মেরে ফেলেছে তাকে বলছি তো মানসিকভাবে ভারসাম্যহীন। প্লিজ দয়া করে না কোনো কোটেশন এই কথাটা বললেন না, বরঞ্চ এইটা বলেন যারা মেরেছে তারা আসলেই মানসিকভাবে বিকারগ্রস্ত। এইটা বলেন, তাহলে একটা লেসন যাবে সমাজে যে এরা আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত। যে মারা গিয়েছে সে মানসিকভাবে তারা ওই মানুষটা তো আমাদের কাছে জিম্মাদার ছিল, তাই না? একটা শিশু নারী কিন্তু দেশের কাছে আশ্রয় চায়, তেমনি আমরা যাদেরকে ফিজিক্যাল ডিসেবিলিটি বলি, মানসিকভাবে ভারসাম্যহীন বলি, তাদের দায়িত্ব তো রাষ্ট্র নিবে, আমরা নিব। সে ডান বাম চিনে না, সে বুঝে না কোনটা রং, কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না, সে তো বুঝে না, রাইট? তাহলে তাকে তো প্রপার জায়গায় নেওয়ার দায়িত্ব আমি দিব, তার দায়িত্ব সরকার দিবে। তাহলে আমরা তাদেরকে কীভাবে বলি মানসিক বিকারগ্রস্ত? যারা মেরে ফেললো তারা মানসিকভাবে বিকারগ্রস্ত।